আমাদের বুদ্ধিজীবীরা পত্র পত্রিকা মিডিয়াতে একটা একটা হাই উঠে গিয়েছিল, যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে যাওয়া করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখা গেল মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। মাঠ কর্মী রাজনীতি, একজন মাঠে মাঠে পথে পথে আপনার স্লোগান দেওয়া, বিবৃতি দেওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, আবার ফিরে আসা, পার্লামেন্টে যাওয়া, ইলেকশন করা। আমি ওই ধরনের একজন মানুষ। সুতরাং আমি ডক্টর মুস্তাকের মতো বা বুরুজ সাহেবের মতো, মনিরুজ্জামান সাহেবের মতো, ইভেন আমাদের জহিরুদ্দিন স্বপনের মতো এত জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের সামনে রাখতে পারবো। আমি খুব সোজা মাথা কথা যেটা বুঝি, যে জিয়া রহমান সাহেব একজন এমন একজন পুরুষ ছিলেন, একজন মানুষ ছিলেন, এমন একজন দেশপ্রেমিক ছিলেন, যিনি দেশের প্রয়োজনে যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলেও আপনার আমেরিকার রাস্তাকে বিদ্রুপ করতো, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। কেন? এই বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গেছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে, তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বয়স হয়েছে, সুতরাং পাকিস্তানের অংশটা আমি প্রচুর দেখেছি। 48 সালে আমার জন্ম। আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সেটাও আমার দেখা। আবার যখন জ্ঞান হওয়া শুরু হয়েছে, যখন বুঝতে শিখেছি, স্কুলে যাওয়া শুরু করেছি, কলেজে যাওয়া শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আবার এটা বুঝতে শুরু করেছি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। যে কারণে আমরা দেখলাম যে 1970 সালের নির্বাচনে একটি প্রশ্নের সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্য টাইম। যেটা নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একজন সংগঠক হিসেবে। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি, দেখেছি কিভাবে পাকিস্তানের বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণে ওটাকে ঠিক কখনোই ক্ষমা করতে পারি না। যে কারণে 1971 সালের যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুই মেলাতে পারি না। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্মা পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটা বিরাট। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষদের এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা পত্র পত্রিকা মিডিয়াতে একটা হাই উঠে গিয়েছিল, যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে যাওয়া করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখা গেল মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল,
দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারাল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণেই আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। এটার মধ্যে আপনার কোনো ঝামেলা নেই। ওই যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গান থেকে বেছে নিয়েছিলেন যে প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ, ঠিক এটা একই সেইভাবেই সবার আগে বাংলাদেশ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটা বলেছেন, আমাদের সাহেব বলেছেন যে এমন সময় তিনি এসেছিলেন এই রাজনীতির সামনে যখন গোটা বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত ছিল, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো, মানুষের চিন্তা ভাবনার ধ্বংস হয়েছে, রিক্তি বাহিনী বিভিন্নভাবে আপনার এসে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেইখানে জিয়া রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসের মধ্যে নতুন করে কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাগুলো একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। মূল বিষয় ছিল সবাইকে নিয়ে করা, রিকনসিলিয়েশন করা, সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং আমার কাছে মনে হয় যে জনগণের রাজনীতির এটাই সবচেয়ে বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের সভাপতি বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চান। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত জনপ্রিয় কেন ছিল, যে কথা এখানে বলেছেন আমাদের মনিরুজ্জামান সাহেব তার বক্তব্য বলেছেন, যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চাই বাংলাদেশ।